নমস্কার বন্ধুরা, আমি সুন্দরবন থেকে বলছি, গোসবা ব্লকের বালি আইল্যান্ড থেকে। তো আমার বাড়ির থেকে একটু দূরেই একটা কাকিমার বাড়ি আছে। তো এই কাকিমার সাথে আজকে একটু কথা বলতে এলাম যে কাকিমার জীবনযাত্রাটা কীভাবে চলছে বা এই বৃষ্টির দিনে প্রবলেমগুলো কী কী। তো কাকিমা বলো, তোমার নাম কি বা তোমার ঠিকানাটা একটু বলো। নমস্কার, আমার নাম অঞ্জনা হালদার। আমার ঠিকানা বালি দুয়ে, আর বালি দুয়ে আমার বাড়ি। আর আমার অসুবিধা বলতে এখন বাড়িতে আমি মহিলা একা, 3 জন পুরুষ, 2 ছেলে, স্বামী। আর আমার এই বাড়িতে কাজকর্ম যা কিছু সবই মানে আমি টুকটাক যা কিছু করা, একটা সংসারে যা কিছু করা সবই আমি করি। আর বর্ষার সময় এখন এই ছাগল একটা দুটো আছে, গরু আছে দুটো, এগুলোকে নিয়ে নাড়াচাড়া করতে হয়। এদের খাওয়া দাওয়া বা বর্ষার মধ্যে ভিজিয়ে সবই করতে হয় আমাকে। আর এর মধ্যেও শরীর অসুস্থ হয়ে পড়ে, কখন আবার সুস্থ হয়ে ডাক্তার টাক্তার সমস্ত কিছু দেখাই, এরকমভাবে চলে। আর আপনার ছেলেরা? ছেলে, বড় ছেলে প্রতিমা বানায়, আর ছোট ছেলে উচ্চ মাধ্যমিক পড়ছে। আর হাজব্যান্ড কি অসুস্থ? হাজবেন্ড মানে উনি শারীরিক অসুস্থ, সবসময়ের জন্য ওনার বাইরেটারে কাজ করতেও পারে না। আর উনি হচ্ছে গিয়ে মানে যা করে এই দেশের মধ্যে টুকটাক কাজ করে আর বাড়িতেই থাকে। হ্যাঁ। তো আপনার যে বড় ছেলে যে প্রতিমা বানায় আপনি বললেন, তো প্রতিমা কবে থেকে বানাচ্ছে? ও 8 বছর বয়স থেকে ওর শুরু জীবনে। তখন তার অত মানে তৈরি করা ভালো করে শেখেনি। তারপরে আস্তে আস্তে শিখলো। তারপরে সেগুলো শিখতে শিখতে এখন মোটামুটি ভালোই ও শিখে গেছে। কিন্তু যেভাবে শিখেছে ও সেভাবে কিন্তু এখানে গ্রামাঞ্চলের মধ্যে ও তো সেভাবে প্রতিমা বিক্রি করে সে তেমন। তবুও কেমন ইনকাম হয়? ও ইনকাম বলতে হয়তো একটা সিজনে সরস্বতী ঠাকুর করলো, প্রায় 10,000 টাকা ইনকাম হলো, এরকমই একটা। মানে সিজন অনুযায়ী 10,000 টাকা ইনকাম হচ্ছে না এক একটা ঠাকুর বিক্রি করে? এক একটা না, একটা একটা সিজনে ধরো প্রতিমা করলো সরস্বতী ঠাকুরের সময়, ও সময় হয়তো 10,000 টাকা হলো। তারপরে হয়তো এরকম আবার এই ভাদ্র মাসে যখন এই বিশ্বকর্মা ঠাকুর করবে, এই এরকম সময় করবে, আবার এ সময় হয়তো আবার ওরকম 7-8 হাজার টাকা, 7 থেকে 8 হাজার টাকা হতে পারে, হয় এরকমই। হ্যাঁ, তাহলে দেখতে গেলে আপনার বছরের ইনকামটা তো খুবই কম। খুবই কম। যখন মানে যেই ভাদ্র মাসগুলোই তো পুজো হয় না, তো এই সময় তো আপনাদের কোনো ইনকামই তাহলে থাকে না। না, তো এক একটা প্রতিমা কেমন মানে বিক্রি হয় শুনি? ওটা ঠিক নেই। 200 টাকার থেকে শুরু করে হয়তো 2,000 টাকায় খুব বড় জোর হলো, বড় ঠাকুর হলো, খুব হয়তো খুব সুন্দর করে করতে হলো, সেটা হয়তো 2,000 টাকায় বিক্রি হলো। 200 টাকার থেকে শুরু করে কেউ কোনো হয়তো বাড়ির মা বাবারা এসে বললো যে বাবা কি করব, আমরা এরকমই অবস্থার মানুষ, আমার 200 টাকার একটা ঠাকুর বানিয়ে দিতে হবে, কি হয়তো 300 টাকার একটা ঠাকুর বানিয়ে দিতে হবে। এবারে আমরা গ্রামের মানুষ, সবার কথা তো আর ফেলা যায় না। আমরা যেমন আরও মানুষ আসে তেমন আমাদের কাছে, আমরা সেইভাবে করে দিতে হয় আমাদের। আচ্ছা, তাহলে আপনার তাহলে এই ছাগল মানে মানে ছাগল ব্যবসায়ী তো করেন, তাহলে আজকে এখন কি দুটো ছাগল আছে না অনেক ছাগল ছিল বিক্রি করে দিয়েছেন? ছিল 4টে, দুটো বিক্রি করে ওই দিয়েছি। বর্ষাকালের জন্য? হ্যাঁ। ও আচ্ছা, আর এখন ঘাসের প্রবলেম হচ্ছে না? তো কি প্রবলেমটা হচ্ছে, ঘাস কাটা নিয়ে বা ঘাস কাটা নিয়ে প্রবলেম বলতে ধরো এই বর্ষার সময় এখন এদের বেশি ভেজানো যায় না, চেঁচামেচি করে। আর একটা হচ্ছে গিয়ে মানে এই সময় বেশি রাখাও কষ্ট, একালো। হ্যাঁ, সময় দিতে হবে এদের পিছনে, এদের খাওয়ানো, গোছানো, গোয়াল করা, সবই পরিষ্কার করা, দেখা। গরু আছে আপনার? হ্যাঁ, দুটো গরু। তো দুটো গরু কি দুধ দেয় না? দুধ দেয় না, একটাই, একটা ছোট বাছুর, একটা গাই। ও আচ্ছা, তাহলে তো আপনি তো দুধও বিক্রি করেন? না, দুধ আমাদের এখানে বিক্রি হয় না, কেউ নিতেও চায় না। যা দুধ হয় মোটামুটি আমাদের ওই বাড়িতে টুকটাক খাওয়া হয়। এবারে গ্রামে ইচ্ছা করে হয়তো কাউকে দেওয়া হলো, পাশাপাশি বাস করলে এইভাবে তাহলে তোমার সংসার চলে? আর আরেকটা বলতে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এটা তো সবাই জানে, বলতেই হয়। হ্যাঁ, এই নিয়ে কোনো রকম মোটামুটি আমার মানে চলে যায়, যে আমরা তৃতীয় সঞ্চয় যেটা করব সেটা কিছু করতে পারি না, চলে যায়। আচ্ছা, এইভাবেই জীবনটা কোনো রকম কষ্ট সৃষ্টি আপনারা চালিয়ে চলে যায়। এবার তার মধ্যে একটা ছেলে পড়ছে, তার জন্য তো খরচা আছে। আর ছেলেদের বলতে তো কোনো সহযোগিতা সরকার করে না বা দেয় না। হ্যাঁ, তা সে যাই হোক, আমরা মোটামুটি কোনো রকম ওই চালিয়ে যাই ওইভাবে কষ্ট মতো করে। এবার আর
আমরা আমার ছেলে যে প্রতিমা করে ও খুব অসুবিধার মধ্যে করে, কারণ ওর একটা স্থান জায়গা একটা ঘরের দরকার, সেটাও নেই, সেটাও করতে পারিনি। আচ্ছা আচ্ছা, মানে ঘরের সবার সামনেই বারান্দাতেই করে। হ্যাঁ, আর এরা বার করতেও কষ্ট, রাস্তা দিয়ে খুব সমস্যার মধ্যে, আচ্ছা কষ্টের মধ্যে করতে হয়। কিছু তো করার নেই। শুনলেন বন্ধুরা যে ওনার জীবন কিভাবে চলছে বা কেমন চালাচ্ছেন।